কাঁচা আমের সিজন তো চলেই যাবে মনে হচ্ছে। আচার বানাবো বানাবো করে করে আম আনা হয়, কিন্তু বানানো হয় না। আজকে আর দেরি না করে আম কাটতে বসে গিয়েছি আর বানিয়ে নিয়েছি মজাদার বার্মিজ আচার। মিষ্টি এই আচারটা বানানোটা যেমন সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। আজকে এই সহজ বার্মিজ আচারের রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আচার বানানোর জন্য বেশ কতগুলো আম নিয়ে বসেছি। প্রথমে একটা আচারের জন্য কয়েকটা আম খোসা ছাড়িয়ে নিচ্ছি। তবে আমগুলো আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আচার বানানোর ক্ষেত্রে যদি আগে আমগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়, তাহলে আমে আর বাড়তি পানি থাকে না, আচারটা সহজে নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকে না। এখন যেহেতু চারিদিকে আম পেকে যাচ্ছে, কাঁচা আমের আটিগুলো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, কাটতে একটু কষ্টই হচ্ছে, তাই খুব বেশি নিলাম না এই আচারের জন্য। 5টা আম নিয়েছি, 1 কেজি বা 1.25 কেজি হবে। সেগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। অনেক বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না। খুব বেশি পাতলা হলে আচারটা গলে যাবে, আর অনেক বেশি মোটা হলে মশলা প্রবেশ করবে না। আর এই আচারে অনেক বেশি মশলা লাগবে না। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এখানে আমি 1 কাপ চিনি আর 1 চা চামচ লবণ দিয়ে আমটা কিছুক্ষণের জন্য এভাবে মিশিয়ে রেখে দেব। জাস্ট একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এতে করে চিনিগুলো গলে যাবে আর আম থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যাবে। আমটা আমি এখানে পানি বের হতে রেখে দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে করছি, আমি আরও কিছু আচার বানাবো সেজন্য। 5 ফোড়ন নিয়েছি 2 টেবিল চামচের মতো, তারপরে মেথি নিয়েছি, ধনিয়া নিয়েছি, জিরা নিয়েছি, আর কিছু শুকনা মরিচ নিয়েছি। সবগুলো একসাথে হালকা করে একটু তেলে ভেজে নেব, যেন এগুলো ব্লেন্ড করতে সুবিধা হয়। আবার আলাদা করে কিছু মরিচও টেলে নিচ্ছি। আমি কিছুটা চিলি ফ্লেক্সও করব। আচার বানাতে বা বিভিন্ন রান্নাতে চিলি ফ্লেক্স লাগে, সেজন্য একটু হালকা করে মরিচগুলো ভেজে নিয়েছি, যেন একটু মচমচে হয় আর গুঁড়া করতে সুবিধা হয়। এদিকে আমি মশলা রেডি করে নিয়েছি, আর আমগুলো দেখতে পাচ্ছেন চিনিগুলো গলে গিয়ে একদম পানি ছেড়ে দিয়েছে। এখন জাস্ট চুলায় আমি এই আমগুলো সরাসরি ঢেলে দিয়েছি। এখন আর বাড়তি কোনো কিছুই ব্যবহার করব না। আমগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করবে, আর এগুলো স্বচ্ছ হতে শুরু করবে, সিদ্ধ হতে শুরু করবে। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমগুলোকে এভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এরপরে মোটামুটি যখন স্বচ্ছ কালার হবে, তখন আমি একটু কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে দিচ্ছি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। হলুদ আর মরিচের কারণে আমের কালারটা খুব সুন্দর আসবে। হলুদ মরিচ দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতে করতে হবে। এরপরে সামান্য একটু ভিনেগার দিয়েছি, আর এখন আমি যে মশলাটা করেছি সেখান থেকে 1 চা চামচ মশলা দিয়ে নিয়ে নিই। খুব বেশি মশলা এই আচারে দেওয়া লাগবে না। আর দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আম থেকে যে পানিগুলো বের হয়েছিল সেগুলোও শুকিয়ে যেতে শুরু করেছে। এই আমটার সুবিধা হচ্ছে খুব কম মশলায় বানিয়ে নেওয়া যায় আচারটা। আর বার্মিজ আচার কিন্তু খুব পছন্দ করে সবাই, বিশেষ করে মিষ্টি আচার বাচ্চাদের তো অনেক পছন্দ। তাই আমি বানিয়ে নিলাম আমার বাচ্চাদের জন্য এই আচারটা। সামান্য ভিনেগার আর দিয়ে নিয়েছি আবারও। আগের ভিনেগারটা সামান্যই ছিল, এই জন্য দিয়েছি। এটা যদি আপনারা আচারটা সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই দিবেন, আর যদি বানিয়ে সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে ভিনেগারটা না দিলেও চলবে। দেখতেই পাচ্ছেন চিনির পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, আমগুলো আঠালো আঠালো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আর 5 মিনিটের মতো চুলায় রেখে আমি আচারটা আগুন নিভিয়ে ঠান্ডা করে নিব। মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। যেমন আপনারা অন্যদের রেসিপিতে দেখেন সবগুলো আস্ত আস্ত, ঠিক তেমন থাকবে না, কিছুটা গলে যাবে। এই আমগুলোই এমন। এটা 2 দিন পরের ভিডিও। কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে এটার স্বাদ আরও বেড়ে গিয়েছে। বানানোর পরে অলরেডি কিছুটা খেয়েও নেওয়া হয়েছে। চাইলে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এই বার্মিজ আচার। যদি বাইরে রাখতে চান অবশ্যই কাঁচের জারে ভরে কয়েকদিন একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।